প্রিয় সবজি চাষি ভাইয়েরা, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একজন উদ্যোক্তার জমিতে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আমাদের এই বিলকল্লা বাজারের মাফিজুর ভাইয়ের আমরা জমিতে এসেছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার পুরো কি বলে যে মাচাতে এই তরমুজ দেখা যাচ্ছে। এই তরমুজ সম্পর্কে আমরা এই মান্দাবাসী খুব খুব যে অভিজ্ঞ বা খুব যে জানি তা না। এই মান্দাতে এই তরমুজ চাষ খুব কম হয়, কিন্তু এই প্রথম কিন্তু এই আমার ভাই এই তরমুজ চাষ এখানে শুরু করেছেন। তা আমরা তরমুজ সম্পর্কে আমরা এই চাষাবাদ সম্পর্কে আমরা তার কাছ থেকে কিছু জানবো। এবং পাশাপাশি আমরা যেহেতু অটোক্রপ কেয়ার লিমিটেড থেকে এসেছি, আমরা এখানে জানি যে আমাদের সিংহভাগ পণ্যই অটোক্রপ কেয়ারের ব্যবহার হয়েছে এবং কি কি পণ্য উনি এখানে ব্যবহার করে এই সফলতা পেয়েছেন, এই বিষয়গুলো আমরা জানবো। তার আগে আমরা ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, ভাই যে এই যে তরমুজ চাষ করেছেন, বস থেকেই বলতে হবে কেননা আপনার জায়গাটা, এই যে তরমুজ চাষ করেছেন এটা কি জাতের তরমুজ? এটা মালিক জাত, এটা মালিক সিড কোম্পানির আস্থা তরমুজ। আস্থা নাম না? হ্যাঁ, আস্থা। আচ্ছা, এই তরমুজের বৈশিষ্ট্যটা কি, কেমন ওজন হবে বা কি অবস্থা? এটা তরমুজের বৈশিষ্ট্য হলো অন্য জাতের চেয়ে এটা আপনার ওজনশীল, কালার ভালো, মিষ্টি ভালো, মিষ্টি ভালো, ফলের আকার ভালো, হ্যাঁ মানে সব দিক দিয়ে ভালো এগুলো। এইটা ও, তাহলে এটা কি যে চাষাবাদ করছেন তাতে এই প্রথম তো তোলা, তাই তো? হ্যাঁ, এটা প্রথম হারভেস্ট, মানে এই প্রথম উনি চাষ করেছেন। তো এই তরমুজটা যে করছেন আপনি, এরা কত কেজি বলছে, যে কয় কেজি পর্যন্ত হবে? এটা আপনার বীজের প্যাকেটে লেখা আছে আপনার যদি সাঙ্গাই করা হয় তাহলে আপনার 5 থেকে 6 কেজি হবে। আচ্ছা, যদি এটা মাটিতে সিজনালি করা হয় তাহলে আপনার এটার ওজন হবে 8 থেকে 12 কেজি পর্যন্ত। সেটা কি এই সময়ে নাকি আরো আর্লি করতে হবে? সিজনে করতে হয়। সিজনটা, মূল সিজনটা আসলে কোন সময়? এটা আপনার হলো ফেব্রুয়ারি মাটিতে লাগানো যাবে, ফেব্রুয়ারিতে। মানে এক কথায় তীব্র ঠান্ডা বাদে 12 মাসই হবে। প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা, আপনারা দেখলেন যে আসলে চেষ্টা থাকলে পৃথিবীর সব কিছু করাই সম্ভব। তো সেই সম্ভবটাই আমাদের এই ভাই মাফিজুর ভাইয়ের কাছে সেটা আমরা শিক্ষণীয়, যে আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। উনি কিন্তু এই মাচায় এই তরমুজটা চাষ করেছেন। দেখতে পাচ্ছেন যে প্রতিটা তরমুজই কিন্তু সাইজটা খারাপ না, ভালো। যেহেতু প্রথম ওনার লাইফে প্রথম তরমুজ চাষ করা, যার কারণে এখানে অভিজ্ঞতার অনেক কিছুর ব্যাপার আছে। উনি এখানে যে কাজটা করেছেন, অটোক্রপ কেয়ার লিমিটেডের সেরা কিছু পণ্য উনি ব্যবহার করেছেন। আমরা একটু শুনি, আপনি অটোক্রপ কেয়ারের কি কি পণ্য ব্যবহার করেছেন? অটো কোম্পানির আমি ব্যবহার ইমিটাপ করেছেন, টিপসের জন্য ব্যবহার করেছি আপনার হলো সাকসেস, পাশাপাশি আপনার টেসার ব্যবহার করেছেন। এগুলো ওষুধ। আপনি আরেকটা প্রোডাক্টের নাম বলেন, ক্যাবরিয়েটপ বলেন। ক্যাবরিয়েটপ দিয়েছি, হ্যাঁ, 15 দিন পর ক্যাবরিয়েটপ ব্যবহার করেন। 15 দিন পর দিয়েছি, এক ড্রামে 50 ml করে 50 গ্রাম। যাই হোক, ধন্যবাদ। যে অটোক্রপ কেয়ারের যে সেরা যে পণ্যগুলো, যেগুলো আসলে এই তরমুজের জন্য খুব সেরা, সেই পণ্যগুলো উনি ব্যবহার করেছেন। জন্যই ভালো, তাই না? ক্ষেত্রে না, সব ফসলের জন্য ভালো। ধন্যবাদ আপনাকে। তো আমাদের এই তরমুজ ক্ষেত দেখে ভালো লাগছে, যার কারণে এই ভিডিওটা করা। তো পরিশ্রম করলে, চেষ্টা করলে পৃথিবীর সব কিছু করাই সম্ভব। এখন আজকে সময় হলো কি বলে যে জুনের আজকে 8 তারিখ। এই 8 তারিখেও কিন্তু আমরা তরমুজ, দেখেন তরমুজ এটা আরও হারভেস্ট হতে সময় লাগবে 15 থেকে 20 দিন। আমরা তরমুজ দেখতে পাচ্ছি, তার মানে বাংলাদেশে সব কিছু করাই সম্ভব। কি ভাই, ঠিক আছে কিনা? চেষ্টা করলে সবই সম্ভব। তো কৃষি ব্যবসায় লাভ করতে হলে এরকম ব্যতিক্রম ফসল করতে হবে এবং পরিশ্রম করলেই, চেষ্টা করলেই সফলতা আসবে। তো সবার উদ্দেশ্যে যদি কিছু কথা থাকে, আপনার কিছু বলবেন কৃষকের যারা দেখতেছে ভিডিওটা? আধুনিক কৃষি মানে স্মার্ট, মানে এটা যুগের সাথে তাল মিলিয়ে আর কি, যুগের সাথে তাল মিলিয়ে, মালচিং অর্থাৎ সবকিছু করা সম্ভব, তাই তো? কিছু করা সম্ভব, মালচিং পদ্ধতিতে চাষাবাদ। হ্যাঁ, তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা ভালো ক্ষেত করার জন্য। আপনার কৃষি ব্যবসায় আপনি লাভ করুন, অনেক লাভ করুন, এবং পাশাপাশি আপনাকে দেখে আরও সারা বাংলাদেশে সবাই উদ্বুদ্ধ হোক যে মান্দাতে এরকম তরমুজ চাষ হোক। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা এই তরমুজের জমি থেকে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।